পরেও, এই এত রক্ত ঝরার পরেও যদি সাংবাদিকরা নিরাপদ না থাকে, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে যে এই সরকার, এই উপদেষ্টারা যারা বসে আছেন বা তথ্য উপদেষ্টা যারা আছেন, তারা কি কাজটা করছেন, তারা এবং উপদেষ্টারা সাংবাদিক সহ এই নাগরিক, বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তার জন্য তারা কি করছেন। তো সেই জন্য এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে বুঝতে হবে যে এত রক্তের পরে, এত মৃত্যুর পরেও কিন্তু আওয়ামী লীগের দোষরা এখনো চলে যায় না। একজন পালিয়েছে, কিছু লোক পালিয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের চারপাশে। আমরা দেখেছি কিভাবে সম্ভব, সরকারের গোয়েন্দা বাহিনী কেন ধরতে পারে না যে বাংলাদেশের মাটিতে, ঢাকার মাটিতে কোথাও ট্রেনিং দেওয়া হচ্ছে ডাকাতি করার জন্য, ট্রেনিং দেওয়া হচ্ছে সশস্ত্র হামলার জন্য। এই ট্রেনিং গুলা কিভাবে দিচ্ছে সরকারের নাকের ডগার উপরে। ঢাকার মতো একটি জনবহুল জায়গায় বা গাজীপুরের মতো একটি জায়গায় এই ধরনের ঘটনা কিভাবে করছে। আমরা বিএনপির পক্ষ থেকে এর সুষ্ঠু তদন্ত দাবি করি, এবং যারা এই কাজটা ঘটিয়েছে তারা যেই হোক, এবং তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যথাযথ শীঘ্রই সম্ভব বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।